সিলেট জেলা ১৪১৮ শ্রমিক নেতাদের চলছে ত্রিবার্ষিক নির্বাচন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইউসুফ আপনার লগে আছি। এই মুহূর্তে সেনাবাহিনী, পুলিশ, বিভিন্ন প্রশাসনের দপ্তরের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ইতিমধ্যে তারা ট্রাক টার্মিনালে তারা আইসের পাশাপাশি আজকের এই যে নির্বাচন ছিল সেই নির্বাচনকে গিরিয়া কিন্তু শ্রমিকদের আনন্দ উল্লাস পাশাপাশি কঠোর নিরাপত্তায় কিন্তু আজকের এই নির্বাচন চলের আমরা দেখাইবার একটু চেষ্টা করবো। পাশাপাশি যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই আর লগে থাকবা। যাই হোক, এই যে নির্বাচন আট নম্বর ভোট কেন্দ্রের ভিতরে যারা বিশৃঙ্খলা করা আমরা অনুরোধ করি, আর আমরা আসলে পর্যবেক্ষণ করি আর সবকিছু হয়তো আজকে নির্বাচন সুন্দরের স্বার্থে আমরা সবকিছু খেয়াল রাখি। আর কিন্তু আপনারা জানেন এই ইউনিয়ন আপনারা বিশৃঙ্খলার কারণে যদি কোন অপ্রীতিকর ঘটনা আপনারা এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী যারা আছে তারা কিন্তু সবই কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু কঠোর অবস্থানে আসন এবং শ্রমিকের জমজমাট জাঁকজমভাবে নির্বাচন পালন করে এবং নির্বাচনের যে লাইভ মারলে তো একটা না বক্তব্য হইল না ওই না লাইভ হয় না তৈল গাড়ি তো তোর লাইন কিতা তোমার লাইন সুন্দর লাগে, তোমার আছে লাইন কিনতে তোমার লাইন বুঝছেন, আবার চেষ্টা করি বা ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু নির্বাচনও আইন শৃঙ্খলা বাহিনী সবই আছেন এবং তারা কিন্তু এই যে যারা প্রার্থী হিসাবে তারা কিন্তু সবই তারা এই মাঝে উপস্থিত আছেন। যা ভোটার যারা আছেন তারা কিন্তু তার যে পছন্দ মতো ভোট দিতে পারা, তারা কিন্তু ভোট দিয়ে যায় এবং ভোট দিরা যার যে পছন্দ মতো প্রার্থীর সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি মানে যে যার কোষাধ্যক্ষ যার পছন্দ দিতে পারে। এবং আমরা একটু আগে দেখতে পাচ্ছি মাঝে যে জামাতে সিলেট মহানগরের জামাতে সেক্রেটারি যিনি আছেন তিনি উপস্থিত আসলাইনের মাঝে এবং বর্তমানে উপস্থিত আছেন। এবং আপনারা যদি জানি আপনারা জানাইয়া যে যদি আজকে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট শুরু হয়েছে এবং এই নির্বাচনটা তারা চালাইয়া যাইরা এবং আজকে যে নির্বাচন আছে এই নির্বাচনের এই যে জমজমা প্রচারণা চলে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই কিন্তু আসন এবং সভাপতি পদপ্রার্থী হিসাবে 3 জন দাঁড়াইছেন, যে একজন আসন আম মার্কা যিনি সাবেক 5 বার করে এই নির্বাচিত সভাপতি আসন ফলিক মিয়া আসন এবং আপনারা দেখতে পারেন আমি ভোটার আসন আজকে তার লগে একটু ভোটার লগে কথা কই। আপনি ভোট দিতে পারছেন নি? ভোট দিয়েছেন নি? আচ্ছা, ভোট দিয়ে দিলা, ভোটের কন্ডিশন কেমন দিলা? ভোটার নেই আপনি কোন জায়গা থেকে ভোট দিচ্ছেন? আপনার পছন্দ মতো ভোটারে ভোট দিতে পারছেন নি? ওকে, ধন্যবাদ। আমার বিষয় তো দেখতে পারেন আপনারা এর মাঝে অনেক কিন্তু এই গণ্যমান্য ব্যক্তিসকলে কিন্তু আজকে এই নির্বাচনে সুন্দর করার লাগে এবং নির্বাচনে সুন্দর হইতে করে তারা কিন্তু সবই মাঝে উপস্থিত আছেন। এবং আমরা সিলেট জেলার ট্রাক টার্মিনালের যে স্ট্যান্ড আছে এই স্ট্যান্ড থেকে সরাসরি আমরা এই লাইভটা আপনারা দেখাইলাম। এটাও ইতিমধ্যে তারা কিন্তু এর মাঝে উপস্থিত এখানে সরাসরি দেখাইলাম। একটু পরে কিন্তু এই নির্বাচনের ভোট দেওয়ার সময় শেষ হয়ে যাব। আর হাতে গুনার কয়েক সময় আছে, সম্ভবত 18 থেকে 20 মিনিট এই সময়টা আছে। এই সময়টার পরে কিন্তু তারা ভোটটা দেওয়া বন্ধ হয়ে যাবে। এবং আপনারা জানেন যে এই ভোটের যে ভোটার যারা আছে এই ভোটার সংখ্যা হইল গিয়া 9,000 উপরে ভোটার আসন, 9,000 উপরে ভোটার আসন। ভোটার হলে তারা কিন্তু ভোট দিবা, তারা দিয়ে যায় এরা। এবং আজকে দেখতে পারা অনেক আসনের মাঝে উপস্থিত কিন্তু কাজগুলো খুব শান্তিপূর্ণভাবে ভোট হয় এবং সবাই সবার পছন্দ মতো ভোট দিতে পারা। আমরা আসলে আপনারা যেটা জানাই বর্তমানে
কিন্তু এই ট্রাক টার্মিনালের যে অবস্থা এটা কিন্তু একবারে শান্ত পরিবেশ, ভালো পরিবেশ আছে। একটাও আপনার সরাসরি টার্মিনাল লাইভে তুলে দিলাম। শেষ পর্যায়ে এসে এখনও কিন্তু খুব সুন্দরভাবে ভোটার হলে তারা ভোট দিতে পারা, তারা এতটুকু আমরা আপনারা দেখাইলাম আপনারা, এবং তারা খুব সুন্দরভাবে তারা প্রচুর আইন শৃঙ্খলা বাহিনী আসন, সেনাবাহিনী আসন, আনসার আসন এবং ডিবি অফিসার সকল তারা এর মাঝে উপস্থিত আছেন। তারা কিন্তু উপস্থিত আছেন এর মাঝে। মাঝে পছন্দ মতো ভোটার এবং সবে কিন্তু আগ্রহ নিয়ে অপেক্ষা করা, তবে তারা কোন সময় তারা কিন্তু করার এই ভোটে পাইতা আমরা লোকে থাকবো আপনারা। সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তায় সিলেট জেলা 1418-এর অন্তর্ভুক্ত শ্রমিক নেতাদের চলছে ত্রিবার্ষিক নির্বাচন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইউসুফ আপনারা লগে আছি। এই মুহূর্তে আমরা আছি ট্রাক টার্মিনালও, যেটা হচ্ছে গিয়া সবচেয়ে একটা পরিচিতি জায়গা। আর এই জায়গা শ্রমিক নেতাদের কিন্তু একটা আনন্দ মুখরে কিন্তু আজকের এই নির্বাচন চলে। এই নির্বাচনে কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সিলেট বিভিন্ন জায়গাতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা আইসেন, পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ এই যে নির্বাচনটা আজকে হয়েছে, এই নির্বাচনটা আপনারা লাইভের মাঝে তুলে ধরার লাগে আজকে আমরা লাইভে যুক্ত আছি। ধারাবাহিকভাবে সিলেট গতি ফেসবুক লাইভে তুলে ধরার চেষ্টা করলাম। 1418 অন্তর্ভুক্ত কিন্তু নেতাকর্মীদের খুবই জমজমাট একটা নির্বাচন ছিল। সেই নির্বাচনে কিন্তু সেনাবাহিনী, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কিন্তু কিতা অবস্থা হোসেন নির্বাচনের? ইনশাআল্লাহ আমি তো মেম্বার পদে নির্বাচন করতেছি। আল্লাহর রহমতে প্রচুর ভোট পড়তেছে রিক্সা প্রতীকে। আমার সিলেটের বাস, মাইক্রোবাস, কোচ, শ্রমিক ভাইরা সবাই ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে রিক্সা মার্কায় ভোট দিতেছে। আমি সব শ্রমিক ভাইকে আমার পক্ষ থেকে আন্তরিক লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। আর আশা করি ইনশাআল্লাহ রিক্সা মার্কার বিজয় নিশ্চিত হবে। সবাই দেশবাসীর কাছেও আমার সালাম ও দোয়া রইল। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন রিক্সা মার্কার বিজয় নিশ্চিত হয়। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা এই মাঝে আসল, পাশাপাশি এই নির্বাচনী আমেজে কিন্তু আমি আবারও কইছি যে আপনারা যারা সাংবাদিক আছেন, আমরা অনুরোধ করি এই ভোটের দিকে লক্ষ্য করার জন্য। যারা সাংবাদিক ভাইগুলো আছেন এই নির্বাচন উৎসাহিত করা লাগে, আমরা অনুরোধ করবো 1 নম্বর ভোটের দিকে একটু লক্ষ্য রাখা লাগে। এই নির্বাচন অত্যন্ত জরুরি এবং শৃঙ্খলার মধ্যে দিয়ে এক নাগারে সকাল 8টা থেকে নির্বাচন পরিচালনা। যাই হোক, ইতিমধ্যে কিন্তু আমরা দেখতাম পারাম সিলেট জেলা ও মহানগর জামাতের আমরা এই যে আপনি পর্যবেক্ষণ করছেন, একটু তা কইবা কিলা এই নির্বাচনটা আপনি কিলা দেখরা? এখন পর্যন্ত যা দেখছি আলহামদুলিল্লাহ ভালো মনে হয়েছে। এখন পর্যন্ত কোন ধরনের বড় ধরনের ত্রুটি বিচ্যুতির খবর আসে নাই। ভোটারের উপস্থিতি বেশিজনিত কারণে লম্বা লাইন তৈরি হয়েছে। এটা এই পর্যন্ত যে পরিমাণ ভোট চলতেছে, যেভাবে চলতেছে, আমরা উই আর ভেরি হ্যাপি, আমরা সন্তুষ্ট। প্রশাসনের কেমন ভূমিকা? প্রশাসনের ভূমিকা আরও একটু সক্রিয় হলে ভালো হতো। প্রশাসন দীর্ঘ একটা ট্রমাটাইজের ভিতর দিয়ে আসার কারণে এদের মধ্যে একটা যে সীমাবদ্ধতা, এটা এখনও কাজ করছে। তারপরে ওনাদের সিনিয়র অফিসার এখানে আশরাফ সাহেব আছেন, ডিসি ট্রাফিক আছেন, ডিসি সাউথ মাহফুজ সাহেব, ওনাদের সাথে আমরা কথা বলেছি যাতে করে ওনারা সক্রিয় ভূমিকা পালন করেন। 10টা বুথ রয়েছে এখানে। এই 10টা বুথের মধ্যে কমপক্ষে 550 জন পুলিশ প্রশাসনের ফোর্স যাতে এখানে কাজ করে আমরা বলেছি। সেনাবাহিনীর সাথেও আমাদের কথা হয়েছে।
রয়েছে তাদেরকেও বলেছি সক্রিয় থাকার কারণে যাতে এই ধরনের যেভাবে পিসফুল পরিবেশটা চলছে এটা যাতে অব্যাহত থাকে। ধন্যবাদ আপনারে। যাই হোক, আসলে যে বিষয়টা আমরা এনে দিলাম বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা এনে মাঝে আইয়া তারা পর্যবেক্ষণ করার পাশাপাশি প্রশাসনের টিম প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এই নির্বাচনী আমেজরে তারা গিরিয়ে রাখছেন। আমরা আপনার এই যে আজকে সিলেট জেলা বাস বিভাগ কর্মচারী সমিতি 1418 যে নির্বাচন আছে, এই নির্বাচনের উৎসবমুখী পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা সিলেটের চ্যানেল থেকে আপনারা লাইভে তুলে তোলার চেষ্টা করলাম। তো লগে থাকবা সবসময় সিলেটের চ্যানেল এবং আমরা সার্ভিস সহযোগিতা করলাম। থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।